চারটিখানি বলে বিষয় তফসিল নাই। हर नफ्स मौत की साथ चखना নুন রোজা ভাঙছে কি মাকরু হয়েছে কি মাকরু হয় নাই, রোজা ভাঙ্গেও নাই, নুন চাখা কম হয়েছে না বেশি হয়েছে এইটারও খবর পাইতে বাকি নাই, ঠিক কিনা? এটার নাম হলো চাখনা। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ শেষ, আর এ ছাড়া মৃত্যু হবে না, খোদার কসম এ ছাড়া মৃত্যু হবে না। মৃত্যুর কিছু রকমাই আছে। এইটা এক কিছু ওজনের ধরেন একটা চমক লোহা, কি লোহা? নিচে 1 লক্ষ সোনা সুই যদি থাকে আর আমি চমক টেনে মানে না করে, তাদের অবস্থা বলেন তো কিরকম হবে? লাফালাফি করে সব দাম করে উঠে এর গলায় ধরে কিরকম প্রেম। হাবিবুল্লাহ নবী বলেন, আমার আশিক উম্মত গুলির মৃত্যুর সময় আমি খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহর জালওয়া চেহারাটা তাদের দেখাবো। আমার চেহারা দেখার সাথে সাথে নিচের সুইগুলি লাভ পেরে দেবে, চমক লোহাটারে ধরবে, তারা লাভ পেরে আমার মধ্যে ঢুকে যাবে, ফানাফিল রাসূল হয়ে যাবে। খোদার কসম এ ছাড়া তাদের কোনো মরণ হবে না। এইটাই হবে আশিক রাসূলের মৃত্যু। আর কিছু মানুষের মৃত্যু হবে সাকরাতুল মউত তাদের সিনার উপরে বসবে। মুফতি শফি সাহেব একখান কিতাব লিখেছে, কিতাবের নাম মৌত কি ইয়াদ, উর্দুতে লেখেন মৌত কি ইয়াদ। বললেন মৃত্যুর যন্ত্রণাটা কিরকম হবে? জ্বলন্ত আগুনের মধ্যে একটা পাখি উঠতেছে পড়তেছে, উঠতেছে পড়তেছে, তার মরণ নাই, যে কষ্ট হবে। একটা মানুষের মৃত্যুর কষ্ট তার থেকে 70,000 গুণ বেশি হবে। জলিল কদর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম বলেন, মৃত্যুর কষ্ট একটা জীবিত ছাগলকে পায়ের তালু থেকে চামড়া টানতে টানতে খুলতে খুলতে মাথা দিয়ে চামড়া খুলে ফেলাইলে তার যে কষ্ট হবে, তার থেকে 70,000 গুণ বেশি মৌতের কষ্ট হবে। এই মৌতের কষ্টের সময় আজরাইল যখন তার সামনে আসবে, কষ্টের সময় তার এত পানির পিপাসা ধরবে, 7টা সাগরের পানি যদি একটাকে পান করানো হয় তবু তার তৃষ্ণা মিটবে না। কেন? তিনি এত বিকট চেহারা ধারণ করবে মালাকুল মউত আজরাইল। এই পৃথিবীর সমস্ত সাগরের পানি আজরাইলের মাথায় একসঙ্গে রেখে দিলেই আজরাইলের মাথা ভিজে 1 বিন্দু পানি জমিনে পড়ার পানি থাকবে না। তিনি এত বড় বিরাট বিকট চেহারা ধারণ করে মালাকুল মউত কতগুলি মানুষের কাছে আসবে, ওই মানুষের সিনার কাঁটিগুলি শুকিয়ে ফেটে যাবে, পানির পিপাসার জন্য পাগল। তখন ডাইন পাশে দেখবে মায়ের সুরত, বাম পাশে বাপের সুরত, ইবলিস নির্বিলি এই দুইজনের পেশাব হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে। এরে বল, এক আল্লাহ দুনিয়া রক্ষা করতে পারে নাই, এক আল্লাহ আসমান পালে, এক আল্লাহ জমিন পালে, আমরা এক আল্লাহ স্বীকার করে জাহান্নামী হয়ে গিয়েছি, আজকে আযাবে দগ্ধ হচ্ছি। যদি তুই এক আল্লাহর কথা বলিস কষ্ট হবে। তুই বল, বহু একজন রাত করে একজনের দিন করে, এই বললে আমি যে পানি নিয়ে আসছি তোরে পানি করাবো, ওই সময় তিনি যদি ঈমানদার হয় তাইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। আর যদি বেঈমান হয় ওই পেশাব খাইয়া ঈমান হারা হয়ে জাহান্নামী হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখেন, পীর যদি কামেল হয় ওই সময় সামনে এসে পানি দিবে আর বলবে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যা শয়তান, আমি তোর পেশাব খেতে রাজি না। আমার মহান রব্বুল আলামিন তার প্রেমের তৃষ্ণা দিয়ে, প্রেমের পানি দিয়ে আমাকে তৃষ্ণা মিটিয়ে দেবে। আমি তোর শয়তানের কথা স্বীকার করব না। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লামা সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কামেল পীরের দৌড় প্রত্যেক মুরিদের বাড়ি বাড়ি। পীর জগতের বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন,
সূর্য ওঠে যেখানে, এখানে যদি আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী থাকি, সূর্য ডুবে যেখানে, এখানে আবার একটা মুরিদ বিপদে পড়লে আমি হাত দিয়ে রক্ষা করতে পারি। ওই নবীর মেরাজ, এটা তো নবীদের মেরাজ। এখন ওই নবীর মেরাজ বয়স্ক লোক দেখতেছি খুব কম। আর এই যে শীত, এবারে শীত বেশি, শীত করাতে বয়স্ক লোক বেশি নাই নাকি করে সব দেখি বয়স্ক লোক বেশি নাই একটা কি করা। সেদেরাতি মুন্তা হইতে উপরেই ওই আয়াতের সরল তর্জমা এই ছন্দ আকারে কবিতার ভাবে মাওলানা আবু সাইদ সাহেব থানভী সাহেবের খলিফা উনি লিখেছেন। ওনার ছন্দগুলি পড়ি, তাই আপনি মেরাজ কিছু আজ করেন। সেদেরাতি মুন্তা হইতে উপরে, সপ্ত আকাশের উপর থেকে সেদেরাতি মুন্তা হইতে উপরে যাইতে করিলাই তা মনের ভিতরে, নেহায়েত গোপন স্থান, নেহায়েত নির্জন, আশেক মাসুক হেতা হইল মিলন। খোদারে দালালের নিবিত হইলেন, হেনকালে এক শব্দ শুনিতে পেলেন, আবু বকরের স্বরে আওয়াজ করিয়ান, মিষ্টি স্বরে কেহ যেন কহিতে ডাকিয়ান, দাঁড়াও হে মুহাম্মদ, দাঁড়াও কোথায়, নমাজ পড়িতে আছেন তোমার খোদায়। কন সুবহানাল্লাহ। আল্লাহর নমাজ, নমাজ অর্থ কি বলতে পারেন? নমাজ অর্থ বলতে পারেন? মুফতি মুফাসসির মুহাদ্দিস অর্থ বাবা হয়েছেন, বলেন তো নমাজের অর্থ নাকি? নমাজ ফার্সি শব্দ, নমাজ তো দেখা, আজ অর্থ ক্রিয়া। এটা ফার্সি শব্দ, নোমা অর্থ দেখা, আজ অর্থ ক্রিয়া। আল্লাহকে দেখার নাম নমাজ। হাদিস পাকে আসছেন, ওয়াবুদিল্লাহি কান্নাকা তারাহু, আমি নামাজে আল্লাহকে দেখিতে, আর তা না হইলে তুই বলের কথা পরে বসছে, আমি না দেখলে সে দেখিতেছে। দেখতে আমি গিয়েছিলাম মসজিদ পর্যন্ত, আল্লাহু আকবার বললাম, কিন্তু দেখা হইল না, নামাজ হইল না। তো নামাজে গুনার কাছ থেকে বিরত রাখে, একটা সুন্নত নিয়ে যান আপনি, নামাজে গুনার কাছ থেকে বিরত রাখে, যে পরনিন্দা আপনাকে মাফ করছেন, পরনিন্দা, শুকুরখুরি, গীবাত করা, শিকায়েত করা, এগুলি তো সরকার জারিয়া দেয়। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মাপে কম দেওয়া, মাপে ভেজাল দেওয়া, কম দামের জিনিস বেশি দামের জিনিসের মধ্যে মিশানো, এইগুলিতে যদি আপনাকে পরহেজ করে না থাকে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার মিনহাজুল আবিদিন কিতাবের মধ্যে লিখছেন, ফাওয়াইদুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজে আপনাকে ওয়াইল বুজুকে নেবেন, মাপ না। নামাজও করেন, পরনিন্দা করেন, নামাজও করেন পাপে কম দেন, নামাজও করেন বেদাল করেন, নামাজও করেন কম দামের দিন বেশি জিনিসের মধ্যে ঢুকান, নামাজও করেন মাপে বেশি দেন, নেওয়ার বেলা বেশি নেন, দেওয়ার বেলায় কম দেন, নামাজও করেন প্রতারণা করেন, নামাজও করেন মিথ্যা দলিল করেন, নামাজও করেন মিথ্যার আওতাবাজি করেন, নামাজও করেন মিথ্যার আওতাবাজি করেন, নামাজও করেন কত হক না হক করেন। নামাজই আপনাকে পৌঁছাবে, আপনাকে নিতে হবে। নামাজ হয়, নামাজ হওয়ার অর্থ হল আল্লাহকে দেখা। যদি দেখা হয়ে থাকে, সাক্ষাৎ হয়ে থাকে, তাইলে আপনি বন্দার থেকে বন্ধু হয়ে গেছেন, নাইলে বন্ধু হইতে পারেন। তবে দুই বিদ্যা সমানে, স্পষ্ট বা স্পষ্ট, আধ্যাত্মিক বাহ্যিক, জাহের বাতেন, শরিয়ত মারিফত, এই দুইটা সমান নয় যদি শিখতে না পারেন। কিতাবে আসছেন, জিসনে দোনো এলেম কো নিহি শিখা ও আলেম বিহি নিহি, নবী কা ওয়ারিস বিহি নিহি। এলমে জাহের, এলমে বাতেন, দুইটা বিদ্যা সমন্বয়ে শিখতে না পারবেন, তাকে আলেম রব্বানি হক্কানি বিদ্যা বলা যাবে। আর ওইরূপ বিদ্যা থাকলে তার পিছনে কোন আলেম হক্কানি রব্বানি বিদ্যার নামাজ হবে না। বুঝার চেষ্টা করেন। নবী সিদরাতুল মুনতাহার উপরে গেলেন, সেখানে কোন ফেরেশতা যেতে পারবেন না, জিবরাইল সঙ্গ ছেড়ে দিলেন।
দিলেন সারিয়া সঙ্গ জিবরাইল স্বজন, ক্ষমা করো রাসূলুল্লাহ আমাকে এখন। রাসূল বলেন, কেন বন্ধু, দাও তুমি সারিয়া আমায়। বন্ধু কি বন্ধুকে সারে এমন জায়গায়? কহিলেন, জিবরাইল ফেরেশতা স্বজন, ক্ষমা করো রাসূলুল্লাহ আমাকে এখন। সিদরাতুল মুনতাহা হইতে উপরে যাইতে ক্ষমতা আল্লাহ না দিল মোদরে। আমাদের ফেরেশতার গোষ্ঠী উপরে যাওয়ার ক্ষমতা নাই। সিদরাতুল মুনতাহা হইতে উপরে যাইতে ক্ষমতা আল্লাহ না দিল মোদরে। কেবল তুমি ফিরে অন্য কোন দোল আর কই না, একমাত্র তুমি, কেবল তুমি ফিরে অন্য কোন দোল না পারে যাইতে আর উপরে কখন। কসম সমান যদি যাবো আমি আর, জিবরাইলের কথা, কসম সমান যদি যাবো আমি আর, জলিয়া খোদার নূরে হইব আঙ্গার। আগার এসে রুজে বড়তর ফরম, আগার এসে রুজে বড়তর ফরম, ফরুগে তাজাল্লি রসুল ফরম। আমি যদি আর কসম পরিবার সামনের দিকে বাড়াই, আল্লাহর ডাইরেক্ট মুতাজাল্লার মধ্যে পড়ে জোরে সরকার হয়ে যাবো। এই খেয়াল নবী গেলেন, তাহলে সেই নবী কিরকম বলেন তো? আপনার মতো আমার মতো এমন নবী আপনারা নামাজের মধ্যে কোরআনের আয়াত একটু অংশ লাগাই দিচ্ছেন, দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ নামক একটা স্থান জান্নাতের মধ্যে আল্লাহর আল্লাহর জগতের থেকে সম্মানী স্থান আর কিছু তৈরি করেন নাই। তবলিগি নিসাব আলার কিতাবের মধ্যে লেখেন, ফাদাইলুল দুরুদের মধ্যে ওই মাকামে মাহমুদ নামক তার নামকরণ করা হয়েছে আরশ। মাকামে মাহমুদের ব্যাখ্যা করেছে আরশ, আর এক জায়গায় করেছে মাকামে মাহমুদের ব্যাখ্যা করেছে কুরসি, আর এক জায়গায় মাকামে মাহমুদের ব্যাখ্যা করেছে ঝান্ডা। যে ঝান্ডা কান্দে নিয়ে রাসূল এই ঝান্ডার তার উম্মতকে জায়গা দিবেন। আর এক জায়গায় বলেছেন কুরসি, এই কুরসি অর্থাৎ চেয়ার, আল্লাহর কুরসিতে রাসূল বসবেন। আর এক জায়গায় লিখছেন মাকামে মাহমুদ অর্থ আরশ, আরশের কুরসির মধ্যে রাসূল বইয়া সুপারিশ করবেন। এবার আপনি বুঝার চেষ্টা করেন, ওই আরশে বা কুরসিতে যদি রাসূল বসেন, আল্লাহ যাবেন কোথায়? কিতাব আমার কাছে আজকেও আছে, ব্যাগে আছে, এখন কালকে আসলে আমি দেখাই দেব যে আরশ কুরসি এইগুলি মাকামে মাহমুদের অর্থ করে তাবলীগ জামাতের আমির মাওলানা ইলিয়াস সাহেবের গম তারা করেছে। কিন্তু সেই দুরূদ পড়া নবীর উপরে আর নবী কি এত ছোট্ট ভাই বড় ভাই বানাইয়া তারা আজকে আমাদের ভিতরে একটা বিভ্রান্তির সৃষ্টি করে দিয়েছে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে তা আল্লাহ বলবেন কোথায়? এত মর্যাদা দিয়েছেন এবং প্রত্যেকটা দুরূদ লেখতেই বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহর কাছে বলা হয়েছে, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে শান্তি বর্ষণ করো, তার বংশধরের উপরে। আল্লাহর কাছে বসলেন না, বললেন কেন? সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পাঠানো হলো না কেন? উম্মত তুমি মুহাম্মদুর রাসূলের উপর দুরূদ না পাঠাইয়া আল্লাহকে ভায়া করিয়া পাঠাইলা কেন? এই কথার এত সুন্দর একটা জবাব দিছি। আল্লাহ তো আল্লাহ, বান্দার নিশার মতো জায়গা আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহর সম্মান সীমিত, বান্দার কাছে খুব নিকটে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ধরা ছোঁয়ার বাইরে সম্মান। কাটি ওই সম্মানের সঙ্গে বেয়াদবি হইয়া যাবে, না জানি কোনখানে কোন অসুবিধা হবে, অঘটন ঘটবে। এই জন্য ভায়া মিডিয়া আল্লাহকে করে হাবিবের উপরে দুরূদ পাঠাতে হবে। তাছাড়া বান্দা যদি সরাসরি বন্ধুর উপরে দুরূদ পাঠায়, বেয়াদবির শান, বেয়াদবির অনেক কিছু আসিলা নেই। রাসূলকে এত উচ্চ মর্যাদা দিয়েছেন। এখন কিছু আনকালচারাল গমরুক্ষ গাদা কতটি বলছেন আল্লাহর থেকে রাসূলের সম্মান অনেক ঊর্ধ্বে করে ফেলাইবে। আল্লাহর সম্মান সীমিত না অসীম, সসীম না অসীম? তা আল্লাহর সীমিত করে ফেলাইতে তুমি তার হল? আল্লাহ অসীম, সর্বদা অসীম, সর্বাবস্থায়, সর্বকালে, সর্বযুগে, সর্বস্থানে আল্লাহ অসীম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বুজুর্গি যতই বড় হোক না কেন শেষ হবে না, তারপরে আল্লাহর উপর দিয়ে যাবে না। বুঝার চেষ্টা করেন। সেই নবীজির মেরাজ
দুইটা মোমবাতির আগুন দুই মুখ কিনা, দুইটা মোমবাতির আগুন দুইটা বাতি যদি একাত্র করা হয় একটা। মিরাজের ঘটনা ঠিক তাই বলা হয়েছে। কোরআন কারীমের মধ্যে বলেছে সুম্মা দানা, তফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে, তফসিরে ইবনে কাসির আছে, তফসিরে মারিফাত কোরআন আসছে, তফসিরে আজিজতে আসছে, তফসিরে হুসাইনিতে আসছে, তফসিরে আল-বুরকানিতে আসছে, তফসিরে মুরবাইনে আসছে, তফসিরে কাদরি আসছে, তফসিরে মালুমাতের মধ্যে আসছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন। তীর এবং ঘোড়া তিনটা দেহকের মধ্যে চলে গেলে রশি টানলে দুই মাথা একাত্র আসে, মাঝখানে তীর বসা আছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে যখন ডাকলেন সুবহানাল্লাহি আসরা, আল্লাহ প্রথমে ডাকতেই বলছে সুবহানাল্লাহ, কি পবিত্র আগমন। আসলেন দিকে বন্ধুকে দুই হাত বাড়িয়ে ভিতরে ভিতরে কাবা কাউসাইন, একের মধ্যে আর এক ঢুকে গেলেন। এরপরে বললেন আও আদনা, তফসির দেখুন, আরো ভিতরে আসো, সবকিছু খুলে ভিতরে ঢুকে নিলে এরপরে কি আরো ভিতরে আসো, কোথায় ওইটার কোন ভাষার ব্যক্ত কেউ করতে পারে নাই, কিন্তু ওই পারস্যের কবি লিখছেন উদুল মিন্নি ইয়া হাবিবি কি সাদাআতি হায়াত। আলিফ দাল মিম একাত্র করে আদম হয়েছে। আল্লাহর আদ্য অক্ষর আলিফ, দাখিলের আদ্য অক্ষর দাল, মুনজিরের আদ্য অক্ষর মিম, তিন অক্ষর একাত্র করার পরে আল্লাহ ডাকে ঢুকিয়া পড়লেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে। মঞ্জিদের মধ্যে আদম মূর্তির মধ্যে আল্লাহ ঢুকে পড়লেন আদম মূর্তিতে, নির্জীব সজীব হলেন, আহাদ হলেন। আলিফ হে দাল আহাদ, আলিফ আল্লাহ শব্দের আদ্য অক্ষর আলিফ, হাওয়া আলাইহিস সালামের আদ্য অক্ষর হে, দাখিলের আদ্য অক্ষর দাল। আল্লাহ দাখিল হইলেন হাওয়া আলাইহিস সালামের ভিতরে, অনেক কথা। তারপর একটা মিম লাগাইলেন মাঝখানে আলিফ হে মিম দাল, দাখিল মাখলুক তৈরি করার জন্য হাওয়া আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তাআলা। সার রহস্য উদ্ঘাটন করতে গেলে মাখলুক সৃষ্টির মূল কারণ মেরাজের ঘটনার মধ্যে এটা শুধু রহস্য রহস্য রহস্য। আপনারা জ্ঞানীগুলি শুধু যদিও ইবতেদায়ী ক্লাসের জ্ঞানী, মাস্টার্স ট্রিপল মাস্টার্স জ্ঞানী নয়, এইটাকে রক্ষা করা, বহন করা, ধারণ করা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে না দেখিয়া সম্ভব না। এখন বাচ্চা ছেলেরা কিছু বসেছেন তো, কাজী মেরাজের ঘটনা আল্লাহ সুযোগ করে দিলে একদিন হয়তো আলাপ করবো, না করলে আবার কিছু করার নেই। কারণ আমি এত বন্ধ করবো তো ওয়াজ করি। প্রথম কথাই এটা, ওয়াজ হইতে সামনে কি দরকার? আমি তওবা করিতেছি আমার জীবনে সমস্ত গুনাহ হইতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। ক্যাবিনেটের মধ্যে কি মধু! এই ক্যাবিনেটের উপরে আল্লামা রুমি লিখেছেন, পঁচিশে সাল ইমানি মুহাক্কিক শুধু বাঁকা খানি, পঁচিশে সাল ইমানি মুহাক্কিক শুধু বাঁকা খানি,
क्या गदम्बा खुदा बुदम क्या गदम्बा खुदा बुदम बेअद तत्ते सुलाइमानी जोरे कन्ना सुबहानाल्लाह 50,000 বছর একজন ইমানদার মানুষ তত্তে সুলাইমানের মতো রাজধানীতে বসে যদি আল্লাহ 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 করে আর সেই আল্লাহ আল্লাহ ডাকা যদি কবুল হইয়া যায় क्या गदम्बा खुदा बुदम আশিকের একটা দম আল্লাহ হায় হায় আশিকের একটা দমের কাছে 50,000 বছরের ইবাদত কিছুই নয়। এখন আশিক মানুষ 3 ভাগে করা হয়েছে, মুসলমান, মুমিন আর এক ব্যক্তি আশিক। আশিককে আপনি কি দিয়ে বার করবেন? আশিক কোথায়? আশিকের জন্য যেটা জায়েজ মুমিন ও মুসলমানের জন্য সেটা হারাম। আশিকের জন্য যেটা জায়েজ মুসলমানের জন্য সম্পূর্ণ হারাম। মুমিনের জন্য যেটা জায়েজ এইটাও মুসলমানের জন্য হারাম। কঠিন ব্যাপার, আশিক হওয়া বড় কঠিন। কত ভালো ভালো জাতের জাতের বংশের লোক ছিল, আশিক হইল কালা। ইরি বাবা কিরম কালার কালার যে দেখছেন। হজরত হাসান হাজী সাহেবরা কেউ আছেন তো একটা হাজী সাহেব বংশ। তারপরে যে আমরা কিছু মানুষ বড় বিশ্বাসের কেরামতের কথা বললে জৈলপুরিয়া তেলে বাগুনে মনে হয় বজ্রপাত হয় আমাদের উপর। এখন বর্তমান যুগে যে লোকটা 30 পারা কোরআনের হাফেজ মারবানি, এ তো 18 পারার হাফেজ। হ্যাঁ, শরাফুদ্দিন, শেখ শরাফুদ্দিন আল খলিফা, এটা হাসি বংশের হযরত বেলালের বংশের ছেলেটা, কিন্তু ওই লিখি বাইসে তো খ্রিস্টান করত। ওই যাদের কথা শুনলে গার মধ্যে চুপ, ওদের জাত করার জন্য, আর বিশেষ করে মিস্টার ঘুষের যাতে হুশ হয়, হুশ হওয়ার জন্য এই বুলেট পাঠাইছে। আসে দোয়া করে দিচ্ছি, তুমি দোয়া করে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم استرنا بسترك الجميل। اے خدا بندے بہت کے ذات پاک کبریا فضل کن برمن طفیل مصطفی نور الہدى حرمت عائشہ حیدر صدر اعلی مقام بار حضرت فاطمہ بنت رسول مجتبی اصطفیل آمیر المؤمنین حضرت حسن ہم امام المسلمین حضرت حسین الرحمن فاتشاہ والم شاہ عبد القادر سرور اولاد آدم شاہ عبد القادر آفتاب محتاب عرش کرسی کلمات نور کلم نور آدم شاہ عبد القادر مغرور মাগরিব থেকে এই পর্যন্ত আন্তর্জাতিক থেকে আজকাল মিলাদুল সালাম রাখি হলো বুদ্ধরে মাফ করে হাদিয়া করুন সোনার মদিনায় নবীজির পাক কদমে পৌঁছায়া নবীজির হাজু ভাইদের পাক কদমে পৌঁছাইলি যাও যাতে রাসূল বেনতে রাসূল ওয়ালে রাসূল আওলাদে রাসূল বলে পাক কদমে পৌঁছাইলি। আল্লাহ খাস করে পাশে দুই বন্ধু আপনি পরমর্শিয়াদের তাদের পাক কদমে পৌঁছা ওই জান্নাতুল বাকির বেশি গুণের পাক কদম পৌঁছাইলি। জান্নাতুল মুআল্লার বেশি গুণের পাক কদম পৌঁছা কাবাগের 360 জন নবীর কবর তাদের কবরশীদের পাক কদমে পৌঁছাইলি। কাবার হাতিম হযরত সাল্লাল্লাহু পাক কদমে পৌঁছাইলি। মসজিদে খায়েস বিরাতে তার পাক কদমে সাল্লাল্লাহু পাক কদমে পৌঁছা বাবা আদম মা হাওয়া জিদ্দার পথে কাবায় যাইতে বাম হাতে আসতে ডান হাতে মা হাওয়ার পাক কদমে হাদিয়া করে পৌঁছাইলি। বাকি সাহাবাত ভাই তাবিঈন তাবিঈন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৌঁছে দিন, চার বেজাবেন, চার ইমাম, চার তরিকার, চার পীর, বিরাট পীর দাস্তিগীর মাহমুদ উসমানী কুতুবুর রব্বানী গাউসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী পাক মুবারক মুসান ওনার আহলে বাইত তরিকার মাশায়েখের পাক মুবারক মুসাইদিন সুলতানুল হিনা তাইরুল খাজা মুবারক চিশতি আব্দুল পাক মুবারক মুসান খাজা বাউদ্দিন কাশমুল বুখারী মুজাদ্দিদ মিসানি মুজাহিদ তরিকার মাশায়েখের পাক মুবারক মুসাইদিন আল্লাহ খাস করে সৈয়দ আমার বেটি সৈয়দ মোহাম্মদ আবু যুব ফাতেহ বাইসিম বুমরা তাআলা হুজরা সিদ্দিকী ফুরফুরি রহমাতুল্লাহ পাক মুবারক মুসান ওনার খলিফা আব্দুল আব্বাস মুরিদিন মুহিদ্দিন পাক মুবারক মুসান আমার মুর্শিদে কাবার পাক মুবারক মুসান ওনার মাহমুদ রসুলুল্লাহ জালালী ওনার মায়ের বংশধর বংশধর শ্বশুর বংশ শাশুড়ি বংশধর কবরের কবরের কবরে কবরের জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। এত রাত পর্যন্ত একমাত্র তোমাকে পাওয়ার আশায় টিভির পর্দা ছেড়ে সুখের বিছনা ছেড়ে তোমার বান্দারা হাত বাড়িয়ে বসে আছে এতক্ষণ, এদের বান্দার থেকে বন্ধু বানায়া দাও আল্লাহ, বেগুনা মাসুদ বানায়া দাও। এরা নফসের সঙ্গে এতক্ষণ পর্যন্ত জিহাদ করে তোমাকে জিন্দা করেছে, নফসকে কাতল করে দিয়েছে আল্লাহ। সবাই তারকে কবুল মঞ্জুর করো, সবাইকে কাবা বাইতুল্লাহর মেহমান বানাইয়া দাও। বিশেষ করে আপনার আলেম মেয়ের বিবি নাই আল্লাহ, কিছুদিন আগে বিবি ইন্তেকাল করেছে, ওনাকে জান্নাত নসিব করো। বর্তমান বিবিকে নেখায়াত দান করো, বিয়ের চরিত্র দান করো। আমার কেসিয়ার সাহেব আরো তার যারা আছে বন্ধু বানাও, আমার মুরিদ সন্তানগুলিকে পরিপূর্ণতা দান করো। এদের ফনাফির শেখ ফনাফি রসুল ফনাফিল্লা বাঁকা বিল্লা বানিয়ে দাও। সবাইকে সোনার মক্কা মদিনার জিয়ারত দোয়া নসিব করে দাও আল্লাহ। দেখাও তো মদিনা, মদিনা বালাকে দেখাও, রাখো তো মদিনায় নিয়ে রাখো, বিচরণ করাও তো মদিনায় বিচরণ করাও আল্লাহ। তুমি আমাদের হয়ে দাও, আমাদের তোমার বানিয়ে দাও, শেষ জমানার ফিতনা থেকে নিরাপদ দাও। সমস্ত কুসংস্কারকে সংস্কার করার তৌফিক দাও। ছেলে মেয়েগুলি দেখায় তারা সময় মিলাইয়া দাও আল্লাহ। দেখাও তো রাখো তো মদিনায় বিচরণ করো তো মদিনার জন্য আল্লাহ। তুমি আমাদের হয়ে দাও, আমাদের তোমার ভালোবাসা বাইরে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।